ওয়েলকাম। আজকের টপিক হচ্ছে ইডেন মার্কভ মডেল এর ফরওয়ার্ড অ্যালগরিদম। বেসিক্যালি আমাদের এখানে দুইটা স্টেট আছে, একটা হচ্ছে রেইনি আর একটা হচ্ছে ক্লাউডি। রেইনি থেকে রেইনের পসিবিলিটি হচ্ছে 0.5, রেইনি থেকে ক্লাউডি 0.5, ক্লাউডি থেকে রেইনি 0.3, ক্লাউডি থেকে ক্লাউডি 0.7। সেম ভাবে রেইনি থেকে হ্যাপি 0.8, ক্লাউডি থেকে স্যাড 0.6। এসতে স্যাড, এসতে হ্যাপি, সিতে ক্লাউডি, আরতে রেইনি। এখানে আমাদের বের করতে বলছে কি, এখানে বের করতে বলছে প্রবাবিলিটি অফ স্যাড স্যাড হ্যাপি। অর্থাৎ আমাদের এই একটা এমিশন টেবিল দেওয়া আছে আর হচ্ছে কি ট্রানজিশন টেবিল দেওয়া আছে, সেখান থেকে আমাদের বলছে প্রবাবিলিটি অফ হ্যাপি হ্যাপি স্যাডের হচ্ছে ভ্যালুটা কত। আর একটা ইনফরমেশন দেওয়া আছে এখানে হচ্ছে ইনিশিয়াল প্রবাবিলিটি, যেটা রেইনির জন্য সেটা হচ্ছে 0.37, ক্লাউডের জন্য 0.625। ওকে, এখন আমাদের বলছে কি বলছে স্যাড স্যাড হ্যাপি, তাই না? স্যাড স্যাড হ্যাপি। ওকে, এটা থেকে আমরা কি করব, এটা থেকে আমরা হচ্ছে এখন একটা গ্রাফ ট্রি ড্র করব। ট্রিটা কি, এরকম একটা ট্রি ড্র করব। স্যাড স্যাড হ্যাপি, তো এখান থেকে কি করতে পারি আমরা, এরকম করতে পারি। এখানে লিখতে পারি যে স্যাড স্যাড হ্যাপি, এখানেও লিখতে পারি যে স্যাড স্যাড হ্যাপি, স্যাড স্যাড হ্যাপি। আর এখান থেকে যদি ভাঙি আমরা এটাকে, একে লিখতে পারি যে স্যাড স্যাড, এখানে লিখতে পারি যে স্যাড স্যাড। এটাকে যদি আবার ভাঙি এখান থেকে লিখতে পারি যে এইভাবে যে স্যাড স্যাড, এখানে শুধু লিখতে পারি যে এটাকে স্যাড স্যাড, এখানেও স্যাড। এটাকে লিখতে পারি যে স্যাড স্যাড। ওকে, আমাদের স্টেট কি কি ছিল, রেইনি এবং ক্লাউডি, তাই না? রেইনি আর কি ছিল, ক্লাউডি। রেইনি ছিল আর ক্লাউডি ছিল, তো আমি এখানে কি করবো, এখানে এখানে দেবো যে রেইনি, আর এখানে দেবো ক্লাউডি লাস্টেরটা। সেম ভাবে লাস্টেরটা এখানে রেইনি, এখানে কি দেবো, ক্লাউডি। সেম প্রসিডিউরে এখানে কি রেইনি, এখানে ক্লাউডি, এখানে রেইনি, এখানে কি ক্লাউডি। এখন একটা জিনিস দেখেন, আহ এই রেইনি, স্যাড রেইনি, স্যাড ক্লাউডি, এই দুইটা কিন্তু সেম। তাহলে কিন্তু আমরা আলটিমেটলি এইখান থেকে একটা ভ্যালু জেনারেট করতে পারলে আমরা কি এখান থেকে একটা এখানে বলতে পারবো যে আমাদের এই ভ্যালুটাও সেম। আবার সেম প্রসিডিউরে কি এখানে দেখেন, এখানে স্যাড স্যাড রেইনি এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, তো এটার জন্য বের করতে হবে। আবার যদি এটাকে আবার যদি এক্সপ্যান্ড করি এরকম ভাবে, স্যাড স্যাড, এখানে লিখতে পারি যে স্যাড স্যাড। তো এখানে কি বলছে, রেইনি, এখানে কি সানি। তাহলে দেখেন এখানে কিন্তু স্যাড স্যাড রেইনি, স্যাড স্যাড ক্লাউডি, এই ভ্যালুটা কিন্তু এখানে তো ভ্যালুটা সেম হবে। তো আমাদের নিচে আর কোনো, নিচে কিন্তু আর কোনো আমাদের ভ্যালু না কাউন্ট না করলেও চলবে। আর এটাকে যদি এক্সপ্লেন করি স্যাড স্যাড, এটাকে যদি করি স্যাড স্যাড, এখানে লিখতে পারি যে রেইনি, এখানে লিখতে পারি হচ্ছে ক্লাউডি। তো এই ভ্যালুগুলো সেম। সো আমাদের কি শুধুমাত্র একটা ভ্যালু জেনারেট করতে পারলে আমরা এখান থেকে এই ভ্যালুগুলো আমাদের জেনারেট করা লাগবে না, কারণ এগুলো সেম। তো আমি এখানে এখন আসি, এটা হচ্ছে, এটা বলতেছে যে লেয়ার ওয়ান, এটা বলতেছে লেয়ার ওয়ান, এটাকে বলতেছে যে লেয়ার টু, আর এটাকে বলতেছে যে লেয়ার থ্রি। তো আমাদের কি করতে হবে সবসময়, আহ ডাউন থেকে কাজ করতে হবে। ডাউন থেকে কাজ করলে এখানে ভ্যালুগুলো তাহলে কি আসে দেখি। প্রথমে আমাদের কি বলছে, আমাদের আমাদের হচ্ছে কি রেইনি, স্যাড রেইনি। তো ইনিশিয়ালি আমাদের যেটা করতে হবে, প্রথম যেটা বের করতে হবে যে আহ, এটা হচ্ছে যদি এরকম এরকম থাকে, প্রথম স্টেপে যেটা প্রথমে ইনিশিয়াল যেটা, প্রথমে প্রবাবিলিটি অফ রেইনি, অর্থাৎ এখানে আমরা করতেছি স্টেপ ওয়ানে, যেটা স্টেপ ওয়ান কি করবো, প্রবাবিলিটি অফ রেইনি, এটা ইনিশিয়াল যেটা রেইনি সেটাকে গুণ দেব, আহ, গুণ প্রবাবিলিটি অফ স্যাড গিভেন রেইনি।
এটা লিখতে পারি। তো এইটুকের জন্য এটুকু লিখতে পারি। তাহলে এটা ভ্যালু কত আসবে দেখি। এটা ভ্যালু আসবে হচ্ছে প্রবাবিলিটি অফ রেইনি, স্যাড গিভেন রেইনি। তুমি ভ্যালুগুলো বসাই, প্রবাবিলিটি অফ রেইনির ভ্যালু কত আছে, 0.375। আর প্রবাবিলিটি অফ সানি গিভেন রেইনি, এটা ভ্যালুটা কত, রেইনি রেইনি সানি রেইনি স্যাড 0.2। প্রবাবিলিটি অফ রেইনি কত ভ্যালু বলছে, 0.375। আর প্রবাবিলিটি অফ রেইনি গিভেন সানি, রেইনি এখানে বলছে রেইনি গিভেন স্যাড, রেইনি গিভেন স্যাড ভ্যালুটা কত। ওকে, এখানে হচ্ছে এটা, এটা এটা হবে যে, এখানে এইটা হবে স্যাড আর এইটা হবে হ্যাপি। তো মিস্টেক হয়েছে। তাহলে প্রবাবিলিটি অফ রেইনি গিভেন, প্রবাবিলিটি অফ সানি গিভেন রেইনি ভ্যালুটা কত, 0.8। তো আমরা ভ্যালুগুলো বসাই দিলে একটা ভ্যালু পাবো যেটা হচ্ছে 0.3। তো এখানে লিখবো যে 0.3। সেম প্রসিডিউরে এখানে কি করতে পারি, এইটের জন্য প্রবাবিলিটি অফ, এইটা প্রথমে প্রবাবিলিটি অফ ক্লাউডি ইন্টু প্রবাবিলিটি অফ ক্লাউডি গিভেন সানি। না, এখানে স্যাড গিভেন ক্লাউডি হবে। অর্থাৎ আহ, এই নিচেরটা গিভেন, নিচেরটা গিভেন উপরেরটা, এরকম ব্যাপারটা। নিচেরটা গিভেন, উপরেরটা, এরকম ব্যাপারটা। নিচেরটা স্যাড গিভেন ক্লাউডি, এরকম ব্যাপারটা। তো এখন যদি ভ্যালুগুলো বসাই, প্রবাবিলিটি অফ ক্লাউডি ভ্যালু কত আছে এখানে, প্রবাবিলিটি অফ ক্লাউডি 0.625। আর প্রবাবিলিটি অফ ক্লাউডি গিভেন, প্রবাবিলিটি অফ স্যাড গিভেন ক্লাউডি ভ্যালুটা কত, প্রবাবিলিটি অফ স্যাড 0.4। এখান থেকে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে একটা ভ্যালু হবে যেটা হচ্ছে 0.25। তো আলটিমেটলি তাহলে আমাদের কি হচ্ছে এখানে, আমি যদি এখানে তো লিখতে চাই, এটা হলো কত 0.3, এটা হলো তো 0.25। তাহলে কি আমাদের এটা আর করতে হবে, এখানে এটা এখানে এগুলো করতে হবে না, এটা লিখতে হবে 0.3। আর এখানে লিখতে হবে 0.25। এখন যেটা তাহলে কি আমরা এখানেও কিন্তু এই ভ্যালুগুলোতে ভ্যালুগুলো বসবে। তো তো আমরা এখানে ক্যালকুলেশন করতেছি না। তো আমরা এখন এক স্টেপ উপরে চলে যাব। এক স্টেপ উপরে যাবো বলতে আমরা এখন এইখানে ভ্যালুটা বের করবো, এখানে ভ্যালুগুলো। এটা কিভাবে করতে পারি, তাহলে আমরা এখন কোথায়, লেয়ার টুতে লেয়ার টুতে কি করতে পারি আমাদের, এইখান থেকে প্রথমে যেটা 0.3, এখানে লিখতে পারি যে 0.3। আর এই নিচে যেটা 0.3, নিচে আমাদের ভ্যালু কত কত পেয়েছিলাম, 0.25। এটা কিন্তু এটার জন্য 0.25, এটা লিখতে পারি এখানে 0.25। ওকে, এখন যেটা করতে পারি, আমি কি বলছি, আহ, নিচেরটা নিচেরটা গিভেন উপরেরটা, তাই না। তাহলে এখানে দেখেন এখানে কি আছে, নিচেরটা গিভেন উপরেরটা, তাহলে কি স্যাড গিভেন রেনি বলতে পারি না, এখানে স্যাড গিভেন রেনি, নিচেরটা গিভেন রেনি, স্যাড গিভেন রেনি। তাহলে এটা লিখতে পারি স্যাড প্রবাবিলিটি অফ স্যাড গিভেন রেনি। সেম এখানেও এটা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ, এটার জন্য প্রবাবিলিটি অফ স্যাড গিভেন রেনি, এটাও লিখতে পারি প্রবাবিলিটি অফ স্যাড গিভেন রেনি। ওকে, তারপর এখানে একটু ডিফারেন্ট হবে, এইখানে যেটা, এখানে কি ছিল, এখানে ছিল ডেক, কি ছিল আমাদের রেইনি, তাই তাই না। অর্থাৎ আমাদের এখানে ছিল আমাদের এটা হচ্ছে নেক্সট স্টেট, এটা হচ্ছে কি প্রিভিয়াস স্টেট, তাই না। এই যে এখন এটা দেখতে হবে, ডে দেখতে হবে যে ডে, এখানে ছিল কি রেইনি প্রিভিয়াস, এটা হচ্ছে নেক্সট স্টেট, এটা হচ্ছে প্রিভিয়াস স্টেট। আমাদের মার্ক অ্যাজাম্পশনটা কি বলে,
নেক্সট স্টেট অলওয়েজ কি করবে, কারেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে। তাহলে কি আমাদের এটা বলতেছে নেক্সট স্টেট, এটা হচ্ছে কি কারেন্ট স্টেট। তাহলে কি আমরা বলতে পারি না যে প্রবাবিলিটি অফ রেইনি গিভেন রেইনি বলতে পারি, আর নিচেরটা কি বলতে পারি, রেইনি গিভেন ক্লাউডি, রেইনি গিভেন ক্লাউডি। তাহলে কি বলতে প্রবাবিলিটি অফ রেইনি গিভেন ক্লাউডি। এখন কি করবো, জাস্ট আমরা এখানে দুইটাকে যোগ করে দেব। দুইটাকে যোগ করে আমরা এই মানগুলো যখন বসাবো, বসায় একটা ভ্যালু পাবো যেটা হচ্ছে 0.18। তাহলে এখানে কি হবে, 0.18, এখানে এগুলোটা বসবে। সেম প্রসিডিউরে আমাদের এটা বের করতে হবে। তো এটা বের করে ফেলি। তো এটা কি করবো, 0. প্রথমে আমাদের যেটা ভ্যালুগুলো পাইছি এখান থেকে সেটা আগে বসাবো, 0.03 আর কি 0.25। ওকে, এখানে কি করব, এখানে যেটা করতে হবে, আহ, কি করতে হবে, প্রবাবিলিটি অফ ক্লাউডি স্যাড গিভেন ক্লাউডি। তুমি এইটা প্রথমে হচ্ছে এটুকের জন্য, প্রথমে এটুকের জন্য বের করছিলাম না, এখানে এখানে বের করছিলাম কি স্যাড গিভেন ডেনি, এই যে স্যাড গিভেন ডেনি। তো এখানেও সেভাবে করতে হবে, স্যাড গিভেন ক্লাউডি, প্রবাবিলিটি অফ স্যাড গিভেন ক্লাউডি, স্যাড প্রবাবিলিটি অফ স্যাড গিভেন ক্লাউডি। তো সেম প্রসিডিউর এখানেও লিখতে হবে যে প্রবাবিলিটি অফ স্যাড গিভেন ক্লাউডি, ক্লাউডি এটা হচ্ছে ক্লাউডি। এটা যে এটা করতে হবে এখানে, এটা একটু ডিফারেন্ট হবে, যেটা কি আমাদের এটা প্রিভিয়াস স্টেট কি ছিল, এখানে ক্লাউডি, আর এখানে কি ছিল রেনি। তাহলে কি করব, প্রবাবিলিটি অফ ক্লাউডি গিভেন রেনি, আর এখানে কি কি করব, প্রবাবিলিটি অফ ক্লাউডি গিভেন ক্লাউডি, প্রবাবিলিটি অফ ক্লাউডি, এই যে এই ক্লাউডি গিভেন ক্লাউডি এটা লিখবো। তাহলে প্রবাবিলিটি অফ ক্লাউডি গিভেন ক্লাউডি, আমি কি করবো, তার দুইটাকে যোগ করে দেবো, এইটাকে আর এটাকে যোগ করে দেবো। তাই ভ্যালু পাবো যেটা হচ্ছে 0.13, 0.13। তাহলে দেখেন আমাদের কিন্তু আলটিমেটলি কি হয়েছে, আমাদের এই ভ্যালুগুলো কিন্তু বের করে ফেলছি আমরা। এই এই লেয়ার 2 পর্যন্ত কি করছে, 0.18, আর এখানে কি করছে 0.13, এই ভ্যালুগুলো আমরা বের করে ফেলছি। এখানে কি 0.13, আমাদের আর একটা স্টেপ বাকি আছে। ওকে, এখন আমাদের এটার জন্য বের করতে হবে, এটার জন্য এখানে আমরা কোথায় চলে আসছি, লেয়ার 3 চলে আসছি। লিখবো যে লেয়ার 3, লেয়ার 3। আমি কি বলছি, আমরা ভ্যালুগুলো কি কি পাইছি, 0.18 পাইছি আর 0.13 পাইছি, তাই না? তাহলে লিখবো যে প্রথমে ইনিশিয়াল লিখবো যে 0.18, 0.18 লিখলাম একবার, আর একটা কি লিখবো, 0.13, 0.13। এখন কি করব, 0.18 যেটা এখানে এইটার জন্য, এখানে কি লিখবো, পলিট অফ হ্যাপি, পলিট অফ হ্যাপি গিভেন ডেইলি, পলিট অফ হ্যাপি গিভেন এটার জন্য, পলিট অফ হ্যাপি গিভেন এটা লিখবো। তাহলে লিখছো পলিট অফ হ্যাপি গিভেন ডেইলি, হ্যাপি গিভেন ডেইলি, নিশ্চয় সেটাই লিখবো, প্রবাবিলিটি অফ হ্যাপি গিভেন ডেইলি, হ্যাপি গিভেন রেইনি টাইমস। এখন যেটা করতে হবে, প্রিভিয়াস ডে কি ছিল আমাদের রেইনি, আর এখানে প্রিভিয়াস ডে কি ছিল রেইনি, রেইনি বাই রেইনি, প্রবাবিলিটি অফ রেইনি বাই রেইনি। আর এখানে কি করব, প্রবাবিলিটি অফ, এখানে প্রিভিয়াস ডে কি ছিল রেইনি, এখানে কি ছিল ক্লাউডি, রেইনি ক্লাউডি, আর এখানে কি ছিল রেইনি, রেইনি রেইনি, তাই না? রেইনি রেইনি, তো তাহলে রেইনি গিভেন ক্লাউডি, প্রবাবিলিটি অফ রেইনি গিভেন ক্লাউডি, রেইনি গিভেন ক্লাউডি, ক্লাউডি। তো এখানে যদি আমরা এখন প্লাস করে দিই দুটাকে, তাহলে একটা ভ্যালু পাবো যেটা হচ্ছে 0.0.0
218 এই ভ্যালুটা পাবো। সেম প্রসিডিউর আমাদের এটা তো বের করতে হবে, তাই না? এখানে এই ভ্যালুটা বের করতে হবে, তাহলে এটা কি পেলাম? 0.0218 218 এই ভ্যালুটা পাইছে। আর এখানে কি পাইছে? এটা বের করতে হবে আমাদের এখানে, এটা আমি এখানেই করে ফেলি কারণ এখানে স্পেস নেই। ওকে, প্রথমে আমাদের ভ্যালু কি ছিল? 0.18 0.13, তাহলে 0.18 0.13। এখন কি করতে হবে? টাইমস, দুটাকে টাইমস দিতে হবে। হ্যাপি, যেটার জন্য হ্যাপি গিভেন ক্লাউডি, তাহলে প্রবলিটি অফ হ্যাপি গিভেন ক্লাউডি, হ্যাপি গিভেন ক্লাউডি। সেম এখানেও প্রবলিটি অফ হ্যাপি গিভেন ক্লাউডি, হ্যাপি গিভেন ক্লাউডি। ওকে, এখন যেটা করতে হবে এখানে দেখিছিল ক্লাউডি, তাহলে কি লিখবো? প্রবলিটি অফ ক্লাউডি গিভেন এই রেনি, ক্লাউডি গিভেন এই রেনিটা, ক্লাউডি গিভেন রেনি। আর এখানে যেটা করতে হবে প্রবলিটি অফ ক্লাউডি গিভেন, এখানে এটা 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 কিন্তু এখানে ক্লাউডি হবে, এটা সানি হবে না। তাহলে প্রবলিটি অফ ক্লাউডি গিভেন ক্লাউডি, ক্লাউডি গিভেন ক্লাউডি। এখন যদি দুইটাকে যোগ করে দেই, এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা যোগ করি তাহলে কি একটা ভ্যালু পাবো, যেটা হচ্ছে আহ কি হবে? 0. এটা ভ্যালুটা আসবে হচ্ছে 0.1086। তো এই ভ্যালুটা কি? 0.1086। এখন যদি আমরা এই দুইটা ভ্যালুকে যোগ করে দেই, এখানে কি পাইছে? 0.0218, এখানে কত পাইছে? 0.0218। আর এখানে কত পাইছে? 0.1086। তো আলটিমেটলি আমাদের ভ্যালুটা কত আসবে? আহ আসবে হচ্ছে যে 0.1304। এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। এটার অ্যান্সার এই যে জিরো পলিট অফ ফ্যাট সাইড হ্যাপি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। So thanks for watching and like and share the video and don't forget to subscribe.